অস্ট্রেলিয়াতে ইতোমধ্যেই বিশ্বের অন্যতম কঠোর বন্দুক আইন রয়েছে। তবে বন্ডাই গোলাগুলির ঘটনায় এই অন্যতম কঠোর আইন রক্তপাত ঠেকাতে কতটা কার্যকরী তা নিয়ে এখন উঠেছে প্রশ্ন। প্রায় ৩০ বছর আগে ১৯৯৬ সালে তাসমানিয়ার পোর্ট আর্থার ঐতিহাসিক পর্যটন স্থলে এক বন্দুক হামলায় ৩৫ জন নিহত হন। যে হত্যাকাণ্ড তৎকালীন সরকারকে তীব্রভাবে নাড়া দেয়। কারা বন্দুক রাখতে পারবে আর কারা পারবে না এমন কঠোর নিয়ম করে মাত্র ২ সপ্তাহের মধ্যেই নতুন আইন প্রণয়ন করা হয়। রোববার বন্ডাই হামলার আগ পর্যন্ত কঠোর বন্দুক আইন যে একটি দেশকে কতটা নিরাপদ রাখতে পারে অস্ট্রেলিয়া ছিল তার অন্যতম উদাহরণ। তবে অস্ট্রেলিয়া ইনস্টিটিউট নামক একটি থিঙ্ক ট্যাঙ্কের মতে বৈধভাবে মালিকানাধীন বন্দুকের সংখ্যা গত ২ দশকের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে বেড়েছে, যা ১৯৯৬ সালের আগের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। তাই রোববারের বন্দুক হামলা চলমান আইন নিয়ে নতুন করে ভাবাচ্ছে। অস্ট্রেলিয়ার বন্দুক আইন আরও কঠোরতর করা হবে বলে সোমবার জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ন্যাশনাল ক্যাবিনেটের বৈঠকের পর তিনি জানান যে রাজ্য ও অঞ্চলগুলোর নেতারা আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে একমত হয়েছেন। The government is prepared to take whatever action is necessary. Included in that is the need for tougher gun laws. Tougher gun laws including limits on the number of guns that can be used. প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী কেবল অস্ট্রেলিয়ার নাগরিকরাই বন্দুকের লাইসেন্স পেতে পারবেন। তারা কতগুলো এবং কী ধরনের বন্দুক রাখতে পারবেন তা সীমিত করা হবে এই আইনে। পরিকল্পনা অনুযায়ী লাইসেন্সের মেয়াদ শেষ হবে, ফলে বন্দুক মালিকদের যোগ্যতা আরও ঘন ঘন যাচাই করা হবে। এছাড়া আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র আমদানির ওপরও কঠোর বিধিনিষেধ আরোপের কাজ শুরু হবে। এদিকে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স ইঙ্গিত দিয়েছেন যে আইন পরিবর্তন করা হচ্ছে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে নিউ সাউথ ওয়েলসের প্রস্তাবিত সংস্কার ও পরিবর্তন দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। Have a change to the law in relation to the firearms legislation in New South Wales, but I'm not ready to announce it today. We want to make sure that prospective reform and change in New South Wales has a lasting impact, but it's not the last time I'll be mentioning it, and you can expect action soon. যদিও অস্ট্রেলিয়ার রাজ্য ও অঞ্চলগুলো বন্দুক আইন নিয়ন্ত্রণ করে, তবে ১৯৯৬ সালের গৃহীত ন্যাশনাল ফায়ার আর্মস এগ্রিমেন্ট অনুযায়ী সব বন্দুক মালিককে লাইসেন্স নিতে হয় এবং প্রতিটি বিচার ব্যবস্থায় তাদের অস্ত্র নিবন্ধন করতে হয়। পুলিশ জানিয়েছে সিডনির হামলায় জড়িত ৫০ বছর বয়সী বন্দুকধারী একটি শুটিং ক্লাবের সদস্য ছিলেন এবং তার বৈধ বন্দুক লাইসেন্স ছিল, যার আওতায় তার ৬টি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র ছিল। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব।